ভৌগোলিক কারণেই জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পানির স্তর নিচে নেমে যাওয়া, লবণাক্ততা সমস্যার কারণে কৃষি, জনস্বাস্থ্য এবং সামগ্রিক জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়েছে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় নেতৃত্ব শক্তিশালীকরণ, কার্যকর প্রকল্প গ্রহণ এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এসব প্রকল্পে দুর্নীতিও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত তহবিলে ইতিমধ্যে ব্যাপক দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, বিগত আওয়ামী লীগ আমলে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিল থেকে যে পরিমাণ বরাদ্দ ছিল তার অর্ধেকের বেশি দুর্নীতিতে নষ্ট হয়েছে। এই সময় যে মোট অর্থায়ন ছিল আমাদের জাতীয় সূত্র থেকে $458 মিলিয়ন, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় না, তো পাওয়া হয়েছে অন্যভাবে। আমি কাছে এটা যে আসলে ফলাফল এটা বোঝাটাকে একটু জনগণের উপর পড়েছে। জনগণ যে সুবিধা পাওয়াতে পারছিল, বিশেষ করে যে সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। টিআইবির গবেষণা অনুযায়ী 2010 থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে অনুমোদিত মোট বরাদ্দের প্রায় 54% অর্থ দুর্নীতি বা অনিয়মের শিকার হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ 2110 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্নীতিগুলো হয়েছে রাজনৈতিক বিবেচনা, যোগসাজশ এবং স্বজনপ্রীতির মাধ্যমে জলবায়ু প্রকল্পের অনুমোদন দেওয়ার কারণে। অনেক ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা এই তহবিল লুটপাট করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী পদাধিকার বলে বিসিসিবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হন। অন্যান্য মন্ত্রণালয়ের 9 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ মোট 16 জন প্রতিনিধির সমন্বয়ে গঠিত ট্রাস্টি বোর্ড প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে ক্ষমতার অপব্যবহার করে বোর্ড চেয়ারম্যানগণ তাদের নির্বাচনী জেলায় অধিক প্রকল্প ও বরাদ্দ গ্রহণ করে। প্রকল্পে অনিয়ম, দুর্নীতির কারণে 891টি প্রকল্পের মধ্যে অনেকগুলোর বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দেখা গেছে। এছাড়া বিভিন্ন প্রকল্পে বিশেষ করে বাঁধ নির্মাণ, আশ্রয় কেন্দ্র তৈরি এবং উপকূলীয় অবকাঠামো উন্নয়নে নিম্নমানের কাজ হয়েছে বা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। কিছু বাঁধ প্রকল্পে 77% পর্যন্ত দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এমনকি এনজিওগুলোকেও তহবিল পেতে 20% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। এই দুর্নীতি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকট মোকাবেলায় সুশাসন নিশ্চিত করা এবং জবাবদিহিতা বাড়ানো জরুরি। ফুলেল চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।